প্রবর্ণা পূর্ণিমার বৈশিষ্ট্য ও তাৎপর্য। মূলত এটি ভিক্ষু সংঘের একটি বিনয়িক অবশ্যই আচরণীয় বিধান। সব বাদ বিসংবাদ বলে গিয়ে শাশ্বত সত্যকে গ্রহণ করে পারস্পরিক সহাবস্থানই প্রবর্ণার মূল আদর্শ। এই আদর্শকে ধারণ ও অনুশীলনের মাধ্যমে একটি পরিচ্ছন্ন সমাজ গড়ে উঠবে। প্রবর্ণা বা পালি প্রবর্ণা শব্দের অর্থ অত্যন্ত ব্যাপক ও তাৎপর্যমণ্ডিত। পালি আবিধানিক অর্থে নিমন্ত্রণ, আহ্বান, মিনতি, অনুরোধ, নিষেধ, ত্যাগ, শেষ সমাপ্তি, ভিক্ষুদের বর্ষাবাস পরিসমাপ্তি, বর্ষাবাস ত্যাগের কার্য অথবা শিষ্টাচার বিধি ইত্যাদিকে বোঝায়। তৃপ্তি বা সন্তুষ্টির বিষয়, ক্ষতিপূরণ, প্রায়শ্চিত্ত, ঋণ পরিশোধ অর্থেও প্রবর্ণা ও শব্দ প্রযোজ্য হয়। আবার দীর্ঘ নিকায়ের অর্থকথা অনুযায়ী প্রবর্ণা উৎসব হিসেবেও পরিগণিত। প্রবর্ণা শব্দটি পালি সাহিত্যে ব্যাপক অর্থে প্রযোজ্য। এটির অন্য অর্থ প্রকৃষ্টরূপে বরণ করা, অভীষ্টদান, বারণ বা নিবারণ করা বোঝায়। বৌদ্ধ বিনয় বিধান মতে প্রবর্ণা অর্থে ত্রুটি বা নৈতিক স্খলন নির্দেশ করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জ্ঞাপন বোঝায়। অতএব প্রবর্ণা বলতে অসত্য, অন্যায়, অপরাধমূলক কর্ম বর্জন করে সত্য, ন্যায় এবং কুশল কর্মকে বরণ নির্দেশ করে। প্রবর্ণা পারস্পরিক মিলন উৎসবও বটে। পূর্বকৃত সব ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে পারস্পরিক মিলন ঘটে প্রবর্ণার মাধ্যমে। মূলত প্রবর্ণা বৌদ্ধ ভিক্ষুদের জন্য অবশ্য করণীয় একটি বিনয়িক বিধান। কথিত আছে, তথাগত বুদ্ধ শ্রাবস্তীর জেতবনে অনাথপিণ্ডিকের আরামে অবস্থানকালে পারস্পরিক প্রগাঢ় মিত্রভাব সম্পন্ন বহু সংখ্যক ভিক্ষু কুশল জনপথের এক আবাসে বসবাস করেছিলেন। বর্ষাবাস উদযাপনের সময় 3 মাস কোনো ভিক্ষু অপর কোনো ভিক্ষুর সঙ্গে বাক্যালাপে বিরত ছিলেন। বর্ষাবাস শেষে তারা শ্রাবস্তীতে বুদ্ধের কাছে উপনীত হয়ে অভিবাদনান্তে একান্তে উপবেশন করলে বুদ্ধ তাদের বর্ষাবাস নিরুপদ্রবে সম্পাদিত হয়েছে কিনা জানতে চাইলেন। উত্তরে ভিক্ষুগণ জানালেন যে তারা পরস্পর বাক্যালাপে বিরত থেকে নিরুদ্বেগে নির্বিবাদে নির্বিঘ্নে অতি আনন্দে বর্ষাবাস সম্পন্ন করেছেন। বুদ্ধ তাদের কথায় তুষ্ট হতে পারলেন না। তিনি বললেন, কোনো ভিক্ষু তিত্বিকগণের ন্যায় ব্রত পালন করতে পারবে না। অনন্তর তিনি আদেশ প্রদান করলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা প্রদান করছি, বর্ষবাসিক ভিক্ষুগণ দৃষ্ট, শ্রুত অথবা আশঙ্কিত ত্রুটি বিষয়ে প্রবর্ণনা করবে। তা তোমাদের পরস্পরের মধ্যে অনুকূলতা, অপরাধ হতে উদ্ধার পাবার উপায় ও নিয়মানুবর্তিতা। প্রবর্ণনা চতুর্দশী অথবা পঞ্চদশী তিথিতে করতে হয়। প্রবর্ণনা 4 প্রকার, যথা ধর্মবিরুদ্ধ বর্গের, ধর্মবিরুদ্ধ সমগ্র সংঘের, ধর্মানুকূল বর্গের, ধর্মানুকূল সমগ্র সংঘের। তন্মধ্যে শেষোক্ত প্রবর্ণনা কর্ম করাই বিধেয়। প্রবর্ণনা নিম্নরূপে সম্পাদন করতে হয়। দক্ষ ও সমর্থ কোনো ভিক্ষু সংঘকে এরূপ প্রস্তাব জ্ঞাপন করবেন, মাননীয় সংঘ, আমার প্রস্তাব শ্রবণ করুন। অদ্য প্রবর্ণনা। যদি সংঘ উচিত মনে করেন তাহলে সংঘ প্রবর্ণনা করতে পারেন। অনন্তর স্থবির ভিক্ষু উত্তরাসঙ্গ দ্বারা দেহের একাংশ আবৃত করে পদের অগ্রভাগে বর দিয়ে বসে কৃতাঞ্জলি হয়ে বলবেন, দৃষ্ট, শ্রুত অথবা আশঙ্কিত ত্রুটি সম্বন্ধে সংঘকে প্রবর্ণনা করছি। আয়ুষ্মানগণ, দৃষ্ট, শ্রুত অথবা আশঙ্কিত আমার এরূপ কোনো ত্রুটি থাকলে তা আপনারা অনুগ্রহ করে আমাকে বলুন। নিজের মধ্যে কোনো ত্রুটি থাকলে আমি তার প্রতিকার করব। দ্বিতীয় ও তৃতীয়বার বলবেন। অনুরূপভাবে উপস্থিত ভিক্ষুগণও প্রবর্ণনা করবেন। প্রবর্ণনা একজন ভিক্ষু হলেও করা বাধ্যতামূলক। প্রবর্ণনা মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভিক্ষুদের মধ্যে সংগঠিত ক্ষুদ্রানুক্ষুদ্র অপরাধ স্বীকার করে ভবিষ্যতে ত্রুটিমুক্ত থাকার অঙ্গীকার করা। কাজেই প্রবর্ণনার মূল প্রতিপাদ্য বিষয়কে সংক্ষেপে বলা যায়, অন্যায় বা অকুশলকে বর্জন এবং ন্যায় বা কুশলকে বরণ করার শপথ। মূলত এটি ভিক্ষু সংঘের একটি বিনয়িক অবশ্যই আচরণীয় বিধান। এই পূর্ণিমা তিথি বৌদ্ধদের একটি অন্যতম ধর্মীয় ও জাতীয় উৎসব হিসেবে বিবেচিত। প্রথম বর্ষাবাস শেষে আশ্বিনী পূর্ণিমার অন্তে সারনাথের মৃগদাবী তথাগত বুদ্ধ 60 জন অরহৎ ভিক্ষুকে নির্দেশ দিয়েছিলেন। ভিক্ষুগণ আত্মহিত ও পরহিতের জন্য
বহুজনের হিতের এবং বহুজনের সুখের জন্য আদি মধ্য অন্তে কল্যাণকর ধর্ম দিকে দিকে প্রচার করো। এই নির্দেশনা দিয়ে স্বয়ং বুদ্ধ এবং ভিক্ষুগণ বুদ্ধের বিমুক্তিমূলক ধর্ম প্রচারে বের হয়েছিলেন এবং দশম বর্ষা তাবৎ সর্গে অবস্থান করে তার প্রয়াত মাতৃদেবীকে সদ্ধর্ম দেশনা করে আশ্বিনী পূর্ণিমা তিথিতে শাক্যাস্য নগরে অবতরণ করেছিলেন। এই পূর্ণিমার পরদিন হতে পরবর্তী কার্তিকী পূর্ণিমা পর্যন্ত 1 মাসব্যাপী কঠিন চিবর দান সম্পন্ন হয়ে থাকে। উল্লেখ্য, বর্ষবাসক ভিক্ষুই কঠিন চিবর দান গ্রহণ করতে পারেন। প্রবারণা পূর্ণিমায় বৌদ্ধরা আকাশ প্রদীপ প্রজ্বলন করে থাকে। কথিত আছে, সিদ্ধার্থ গৌতম গৃহত্যাগ করে অনুমা নদীর পরপারে উপনীত হয়ে সারথী চন্নকে অশ্বকণ্ঠক ও শরীরের আবরণাদি প্রদান করে বিদায় দেন। অতঃপর তিনি ভাবলেন, আমার মস্তকে সুবিন্যস্ত কেশকলাপ প্রবজ্জিতের পক্ষে শোভনীয় নহে। তিনি দক্ষিণ হস্তে অসি এবং বাম হস্তে রাজমুকুটসহ কেশকলাপ ধারণ করে কেটে ঊর্ধ্ব দিকে নিক্ষেপ করে সত্যক্রিয়া করেছিলেন। যদি আমি সত্যি ইহজন্মে মহাজ্ঞান বা বুদ্ধত্ব লাভের সমর্থ হই, তাহলে এই মুকুটসহ কেশরাশি ঊর্ধ্বাকাশে উত্থিত হবে। তার কেশরাশি আকাশে উত্থিত হলো। তাবৎ স্বর্গের দেবগণ কেশরাশি নিয়ে গিয়ে চূড়ামণি চৈত্য প্রতিষ্ঠা করে পূজা করতে লাগলেন। বৌদ্ধরা বুদ্ধের সেই কেশরাশির প্রতি পূজা ও সম্মান প্রদর্শনের জন্য আশ্বিনী পূর্ণিমায় আকাশ প্রদীপ বা ফানুসবাতি উড়িয়ে থাকে। বৌদ্ধরা প্রবারণা উৎসব অত্যন্ত সাড়ম্বরে পালন করে থাকে। প্রতিটি পরিবারে আয়োজন করা হয় নানান প্রকার উপাদেয় খাদ্যভোজ্যের। তৈরি করা হয় বিভিন্ন প্রকার পিঠা, পায়েস ইত্যাদি। সকালবেলায় আবাল বৃদ্ধ বনিতা নববস্ত্র পরিধান করে খাদ্যভোজ্য, ফুলবাতি ইত্যাদি সহ স্থানীয় বিহারে উপগত হয়ে বুদ্ধপূজা ও ভিক্ষু শ্রমণদের আহার্যাদি দান করে সমবেত উপাসনা করে। পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণসহ ধর্মীয় ব্রতদি পালন করে। বিকেলবেলায় ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার সময় কীর্তন সহকারে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ওড়ানো হয় আকাশ প্রদীপ বা ফানুসবাতি। এই সময় জাতি ধর্ম নির্বিশেষে সব শ্রেণীর মানুষ সমবেত হয়ে উৎসবে মেতে ওঠে। এটি একটি অসাম্প্রদায়িক সার্বজনীন উৎসবে পরিণত হয়। এই উৎসব একদিকে বৌদ্ধ ভিক্ষু সংঘের মধ্যে পারস্পরিক মৈত্রী, সৌহার্দ্য, সম্প্রীতি ও শৃঙ্খলা বৃদ্ধি করে, অপরদিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে বন্ধুত্ব ও অসাম্প্রদায়িক ভাবধারা সুদৃঢ় করে। এই উৎসবের সঙ্গে খ্রিস্ট ধর্মের বড়দিনের উৎসব, সনাতন ধর্মের দুর্গোৎসব এবং অন্যান্য ধর্মের উৎসবের সঙ্গে তুলনা করা যায়। এই উৎসবে ধর্মীয় দিকের পাশাপাশি সামাজিক দিকটিও নিঃসন্দেহে গুরুত্ববহ। সব বাদ বিসংবাদ ভুলে গিয়ে শাশ্বত সত্যকে গ্রহণ করে পারস্পরিক সহাবস্থানই প্রবারণার মূল আদর্শ। এই মাধ্যমে আদর্শকে ধারণ ও অনুশীলনের মাধ্যমে একটি পরিচ্ছন্ন সমাজ গড়ে উঠবে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।